মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল। চারিদিকে সেহরির প্রস্তুতি, কিন্তু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল নীরব, নিস্তব্ধ। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা রাত ইবাদত করার পর রোজা রাখবেন। সেহরি খাওয়ার জন্য এগিয়ে গেলেন, কিন্তু দেখলেন ঘরের ভিতরে এক ফোঁটা পানি ছাড়া আর কোনো খাবার নেই। তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্যই আমি রোজা রাখছি। তুমি যদি আমাদেরকে অভাব দাও, সেটাও তোমার রহমত। এই দোয়া শেষ হতে না হতেই মসজিদে নববী থেকে সুমধুর আজানের ধ্বনি ভেসে আসতে লাগলো, এমন যেন সমগ্র মদিনাতে ইবাদতের জন্য জাগিয়ে তুলল। ফজরের নামাজ শেষ হয়েছে, মদিনার আকাশে সূর্য উকি দিচ্ছে। কিছু সাহাবী মসজিদে নববী থেকে বের হচ্ছিল, আর কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বের হলেন। এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে, ক্ষুধার জ্বালা তত প্রবল হতে লাগলো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খায়নি, তবুও ঘরের এক কোণে বসে আল্লাহ তাআলার ইবাদত করছে। এমন সময় ছোট্ট হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল, আম্মা জান, আমাদের প্রচন্ড ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিন, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারতেছি না। এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের কোণায় পানি চলে আসলো। হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল। তিনি কিছুই বলতে পারছে না, তবুও হাসি মুখে তাদের বলল, বাবারা, এই জীবন তো পরীক্ষা মাত্র। বাবারা, একটু অপেক্ষা করো, ইনশাআল্লাহ তোমাদের আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন। এটা শুনে শিশু হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি নিজেও ইফতারের অপেক্ষায় আছেন। তার নিজেরও প্রচন্ড ক্ষুধা লাগছে, মাথাটা হালকা ঝিমঝিম করছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাদের রিজিক দাতা। আল্লাহ গো, তুমি আমাদের রিজিক দাও, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও, তুমি আমাদের ঈমান দৃঢ় রাখো। এবং কঠিন পরীক্ষার মাঝেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয়ে কোনো সংকট নেই, কোনো হতাশা নেই, আছে শুধু ধৈর্য আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজের সন্ধান পেলেন না। সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে। উত্তপ্ত রোদ আর গরমের তীব্রতা মদিনার মাটিকে ঝলসে দিচ্ছে। কিন্তু বাড়ির কথা ভাবতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের কোণায় পানি চলে আসলো। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীর বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে বললেন, ভাই, আমাদের বাসায় কোনো খাবার নেই, আমাকে কোনো কাজের সন্ধান দিতে পারবেন? তখন সাহাবী বললেন, হে ভাই আলী, আল্লাহর কসম করে বলি, আমি যদি তোমাকে কিছু দিতে পারতাম তাহলে আমি নিশ্চয়ই তোমার জন্য রাখতাম, কিন্তু আমার ঘরেও কয়েকদিন ধরে চুলায় আগুন জ্বলেনি, আমিও না খেয়ে আছি। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্তব্ধ হয়ে গেলেন। তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন, হে ভাই, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো না কোনো ব্যবস্থা করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও কাজের সন্ধানে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর তিনি মনে মনে ভাবলেন, শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী বাস করেন, তার কাছে গেলে হয়তো কোনো না কোনো কাজ পেয়ে যাবে। এই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে যেতে লাগলো। এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির ফেরার অপেক্ষায় করুণ নয়নে তাকিয়ে আছেন। ঠিক তখনই হযরত হাসান এবং হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, আম্মা জান, আব্বাজান কখন বাড়িতে আসবেন? এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুক ফেটে যেতে লাগলো, চোখের কোণে অশ্রু চিকচিক করতে লাগলো। তবুও তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, বাবারা, একটু ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ধনী ব্যবসায়ীর বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাই, আপনার কাছে কি কোনো কাজ আছে? আমি কাজ করতে চাই। সেই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন, হ্যাঁ, আমার খেজুর বাগানে কিছু কাজ আছে, চাইলে তুমি সেখানে কয়েক ঘন্টা কাজ করতে পারো, কিন্তু আমার একটা শর্ত আছে। কাজের মূল্য হিসাবে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, আমি তোমাকে কয়েকটা খেজুর মাত্র দিতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিবারের কথা চিন্তা করতে গিয়ে হৃদয়টা যেন কেঁপে উঠল, চোখের কোণায় যেন জল চলে এলো। তিনি সঙ্গে সঙ্গে
এই কাজ করার জন্য রাজি হয়ে গেলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলেন। খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন। এভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনী ব্যবসায়ীর কাছে এসে বললেন, আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি, এবার আপনি আমার মূল্য পরিশোধ করুন। তখন ওই ধনী ব্যবসায়ী কতগুলো খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। খেজুর পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হয়ে গেলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার রিজিক দাতা, তুমি যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য ধরব, কিন্তু তুমি আমাদের ঈমানকে মজবুত রেখো। এই কথা বলার পর তিনি বাড়ির দিকে রওনা করলেন। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বাড়ির কাছাকাছি চলে আসলো। তখন মদিনার আকাশে গাঢ় লালচে রং ধারণ করেছে, সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে, চারিদিকে ইফতারের প্রস্তুতি চলছে। ঠিক তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীরে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। সাথে সাথেই দূর থেকে মসজিদে নববীর সুমধুর আজান ভেসে আসতে লাগলো। কয়েকটি খেজুর আর পানি ছাড়া তাদের ঘরে ইফতারি করার মতো আর কিছুই নেই। তবুও সেই ঘর যেন আল্লাহর রহমতে ভরে গেল। সবাই ইফতারের জন্য একসাথে বসে গেল। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টি করে খেজুর দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টি খেজুর নিল এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও 2টি খেজুর নিল। ইফতার করতে যাবেন, ঠিক এই সময় একজন ভিক্ষুক বাহিরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো, মা, সারাদিন ধরে আমি কিছুই খাইনি, ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারতেছি না, দয়া করে আমাকে কিছু খাবার দিন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হৃদয় ছিল খুবই কোমল এবং অন্তরটা ছিল খুবই দয়ার। তাই তিনি নিজের কথা না ভেবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার এই ইফতারের খাবারটুকু ওই ভিক্ষুককে দিয়ে দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি কি খেয়ে ইফতার করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আমি শুধু পানি পান করেই ইফতার করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অবাক হলেন আর কিছুই বললেন না। সেই খাবারটুকু ভিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন, হে আল্লাহ, হে আমার রব, আমাদের এই ত্যাগ আপনি কবুল করে নিন। পরের দিন রোজা রাখার জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি পান করেই রোজাটা রাখলেন। অতঃপর পরের দিন সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে নিয়ে আসলেন। তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে কয়েকটা রুটি বানালেন। এইভাবে সারাদিন যখন অতিক্রম হয়ে গেল, ইফতারের সময় যখন তাদের মাঝে চলে আসলো, তখন চারিদিকে ইফতারের প্রস্তুতি, খুশির আমেজ, কিন্তু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর নীরব নিস্তব্ধ হয়ে রইল। তিনি রোজা রেখেছিলেন পানি দ্বারা, কিন্তু এখন ইফতারি করার মুহূর্তে তার ঘরে সামান্য রুটি এবং পানি ছাড়া আর কিছুই নেই। কষ্ট আর অভাব তার ঘরের মধ্যে রয়েছিল, তবুও ধৈর্যের সৌন্দর্য সেই ঘরকে ফুটিয়ে তুলেছিল। ছোট হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাড়ির দিকে ফিরে আসতেছিলেন। ইফতারের সময় হয়ে গেছে, সবাই একসাথে বসে ইফতার করবে। সবাইকে 2টি করে রুটি দিলেন। যখন তিনি ইফতার করতে যাবেন, রুটি যখন খেতে যাবেন, এমন সময় বাড়ির বাহির থেকে একজন আওয়াজ করে বলল, বাড়িতে কি কেউ আছেন? আমি 3 দিন ধরে কিছুই খাইনি। আমি শুনেছি তোমরা আল্লাহর প্রতি খুবই দানশীল। ঘরের ভিতর যদি কোনো খাবার থাকে তাহলে কি আমাকে দেবে? আমি ক্ষুধার যন্ত্রণাটা আর সহ্য করতে পারতেছি না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অত্যন্ত দানশীল, তাই তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার প্রাণের স্বামী, এই ভিক্ষুককে রুটিগুলো দান করে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ফাতেমা, তুমি খাবে না? তখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার যদি ক্ষুধা লাগে তাহলে সেও তো ক্ষুধায় কাতরাচ্ছে। আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি হইনি, আমাদের তো আল্লাহর সন্তুষ্ট অর্জন করাই একমাত্র উদ্দেশ্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি ছাড়া আর কিছুই খেলেন না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন। মনে মনে বলতে লাগলেন, হে ফাতেমা, তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ? নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দানকে কবুল করবেন। ঠিক ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিয়ে বললেন, হে জিবরাইল, তুমি যাও
আমার প্রিয় হাবিব মুহাম্মদের কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ, ধৈর্য এবং কঠিন পরীক্ষা দিচ্ছে তা অতুলনীয়। নিজে না খেয়ে অপরকে খাবার দিয়েছে, তার ঘরে এখন খাবার নেই, তুমি যাও জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও। এই হুকুম পাওয়া মাত্রই হজরতে জিব্রাইল আলাইসাল্লাম জান্নাত থেকে খেজুর, রুটি এবং মধু নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে এক মানুষ রূপে উপস্থিত হলেন। তখন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মগ্ন ছিলেন। ঘরের বাহির থেকে আবার এক আওয়াজ ভেসে আসলো, এই ঘরে কি কেউ আছেন? এই কণ্ঠ শুনে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে উঠলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বাহিরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ হাতে একটি খাবারের পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞাসা করলেন, হে ভাই, আপনি কে? অপর দিক থেকে মানুষরূপী হজরতে জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিল, আমি আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত দাস। তোমরা যেভাবে তোমাদের ক্ষুধাকে সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি খুবই খুশি হয়ে জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা কেঁপে উঠল, তার চোখে জল ভরে গেল। অতঃপর হজরতে জিব্রাইল আলাইহিসসালাম খাবারগুলো দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে গেলেন। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলো নিয়ে ঘরে প্রবেশ করলেন এবং বললেন, হে ফাতেমা, দেখো আমাদের রব কত মহান, আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন। এই কথা শুনে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে এগিয়ে এলেন এবং বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন, হে আল্লাহ, তুমি কতই না মহান। বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয়। এত সুগন্ধ রুটি, খেজুর, মধু, এতগুলো জান্নাতের খাবার দেখে তারা অবাক হয়ে গেলেন। এদিকে হজরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত হয়ে বললেন, আম্মাজান, এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে? তখন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা, এই খাবারগুলো আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আমাদের জন্য খাবার পাঠিয়েছেন। হজরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, আম্মা জান, এটা কি সত্যি? তখন হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবারা, এটা সত্যি। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। সেই সময় হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে জল টলমল করতেছিল। তখন তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাবার মুখে দেওয়ার পরই তাদের চোখ থেকে অশ্রু ঝরে পড়তে লাগলো। এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ। অতঃপর পরের দিন সকাল থেকেই সমস্ত মদিনার অলিতে গলিতে এই খবর ছড়িয়ে গেল যে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের খাবার এসেছে। এমনকি স্বয়ং হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতে পারলেন এবং সাহাবীদেরকে সেই কথাগুলো বললেন এবং অনেকে অবাক হয়ে গেলেন, অনেকে আনন্দিত হলেন, আবার অনেকের ঈমান আরো মজবুত হলো। কিন্তু অন্যদিকে অনেক মুনাফিকরা রয়েছে যাদের সন্দেহ হচ্ছিল, তাদের এই কথাটা কোনো মতেই বিশ্বাস হচ্ছিল না। তাদের মধ্য থেকে একদল লোকের কাছে গিয়ে বলল, তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে? তখন ওই লোকগুলো বলল, আল্লাহ তাআলা চাইলে সবকিছুই সম্ভব, কিন্তু ফাতেমার জন্যই জান্নাত থেকে খাবার কেন আসবে? এসব সন্দেহপ্রবণ কথা ধীরে ধীরে মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়তে লাগলো। যখন এই ঘটনাটি মদিনায় এক আলোড়ন সৃষ্টি করলেন, তখন কিছু মুনাফিক ও কাফেররা ক্রোধে ফেটে উঠল। তাই তাদের অনুসারীকে ডেকে বলল, তোমরা কি দেখছো মুহাম্মদের কন্যা এতটাই মর্যাদা পেয়েছে যা পৃথিবীর কেউ পায়নি? যদি এই ঘটনা আরো প্রচার হতে থাকে তাহলে মানুষের ঈমান আরো শক্তিশালী হয়ে যাবে এবং আমাদের ষড়যন্ত্র সব ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের এক অনুসারী বলল, আমরা এখন কি করতে পারি জনাব? তখন ওই কাফের মুনাফিকরা বলল, মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দাও, এ তো কেবলই একটি গল্প মাত্র। হয়তো ফাতেমা একটি স্বপ্ন দেখেছে। আরো বলবে, মুহাম্মদ শুধু তার মেয়ের মর্যাদা বাড়ানোর জন্য তার পক্ষ হয়ে কথা বলেছেন। আমরা তো কখনোই জান্নাতের খাবার দেখিনি, হয়তো এটি একটি বানোয়াট গল্প। এই কথা মতো মুনাফিকদের দল মদিনার অলিতে গলিতে বাড়িতে গিয়ে পৌঁছাতে লাগলো যে এটি একটি মিথ্যা গল্প। এভাবে প্রচার করতে করতে একদল সাহাবীর কাছে গিয়ে বলল, শুনুন ভাইয়েরা, আপনাদেরকে বোকা বানানো হচ্ছে। এই ফাতেমার ঘরে কোনো জান্নাতি খাবার আসে নাই, এটি হলো মিথ্যা ঘটনা। তখন সাহাবীরা বলল, যিনি আমাদের উপর কোরআন নাজিল করেছেন তিনি কি আমাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে পারেন না? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর প্রিয় রাসূল, তিনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না। অতএব তাদের ঈমানের কাছে কাফেররা হেরে গেল। এইভাবে এই দণ্ড ধীরে ধীরে ছড়িয়ে পড়তে লাগলো। এই ঘটনা কিছুদিন পর
হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে তার কক্ষে গেলেন এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে মশগুল হয়ে গেলেন এবং চোখের পানি ঝরালেন। মনে মনে ভাবছেন, কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই অলৌকিক নিয়ামত দিলেন? আমার তো দুনিয়ার কোনো কিছুই চাওয়া নেই। আমার একমাত্র চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন একসাথে জান্নাতে রাখেন। অতঃপর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, তুমি আমাকে এমন সম্মানিত করেছো যার জন্য আমি যোগ্য নই। তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে দেখিয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নাই। যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তাহলে আমি তোমার বান্দি। তুমি আমার সন্তানদের হেফাজত করো, আমার স্বামীকে তুমি বরকতময় করো, আর আমার আব্বাকে তুমি জান্নাতের সর্বস্তরে মর্যাদা দান করো এবং আমাদের সবাইকে একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করো, আমিন। প্রিয় দর্শক, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যতই বড় বিপদে থাকি না কেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কখনোই নিরাশ করবেন না। প্রিয় দর্শক, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা কষ্ট করে এক গ্লাস পানি খেয়ে রোজা রেখেছেন এবং ইফতারি করতে গিয়েছেন, কিন্তু সেই ইফতার আরেকজনকে দিয়ে দিয়েছেন। তিনি শুধুমাত্র এক গ্লাস পানি দিয়ে আবার ইফতার করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ধৈর্য এতটাই ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পছন্দ করে নিয়েছেন। সেজন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি খাবার প্রেরণ করেছেন। প্রিয় দর্শক, আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ এই হবে যে আমরা যে অবস্থায় থাকি না কেন সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল রাখবো। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে আরো উৎসাহিত করে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।